গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার। দুদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিওই তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার ছোট্ট মেয়েটার খুব শরীর খারাপ ছিল। তো ওর শরীরটা যে একটু ভালো হয়েছে, তারপর আবার আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে। তো কি আর করা যাবে, এই নিয়ে পালাপালি চলছে মনে হচ্ছে শরীর খারাপের। তো একটু একটু জ্বর আছে আমার এখন, আর মেয়েটারও শরীরটা এখনও খুব ভালো হয়নি। তো যাই হোক, ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে। দুদিন এমনিতেই লেট হয়ে গেছে। আর দেখো, সকাল সকালে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। এদিকে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে আগে মুছে নিচ্ছি। আর কাপড় কাচা, বাসন মাজা এগুলো তো আমার হয়েই গেছে। ঘরের প্রায় কাজ তো আমার হয়েই গেছে, বিছানাটাকে শুধু তোলা বাকি আছে। তো বিছানাটাকে আমি তুলে নিই। আর যে নাইটিটা আমি পরেছিলাম সকালবেলা, সেটা হচ্ছে ভিজে গেছে কাজ করতে করতে। তো সেটাকে চেঞ্জ করে একবারে অন্য একটা নাইটি পরে নিয়েছি। তো এখন আবার যাব বিছানাপত্র তুলে স্নান করতে। তো স্নান তো করা হয়নি, স্নান করে এসে আবার একটা শাড়ি পরে নেব। তার আগে মা এখনও জল নিয়ে আসেনি। আর এদিকে দেখো, আমি মেয়েটাকে একটু পড়াতে বসেছি। আর মেয়েটার যেহেতু শরীরটা খুব একটা ভালো নয়, ওর আজকে পড়তে একদমই মন করছে না। তবুও একটু বইপত্রগুলো ওকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ও বারবার করে এদিক ওদিক চলে যাচ্ছে। আর আমারও গায়ে হালকা হালকা জ্বর আছে। কি আর করা যাবে বন্ধুরা, এই দুঃখ সব নিয়েই হচ্ছে জীবন। যখন যেরকম তখন সেরকমভাবেই আমাদের চলতে হবে। তো যাই হোক, আমি এদিকে মেয়েটার স্লেটে আ ABCD লিখে দিচ্ছি। তো সেটা দেখে ও আবার দৌড়ে দৌড়ে আসছে। তো চলো, ও তো আজকে মন দিয়ে পড়াশোনা করতেই পারছে না, কারণ ওর অতটা ভালো লাগছে না। তো বেশি জোর ওকে আমি আর করবো না। তারপরে দেখো, এটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকিমার ছেলে। ও এসে আমার সোনার সাথে খেলা করছে। তো দুজনা বেশ খেলা করছে। ওদিকে কি কি সবজি নিয়ে এসে দেখতে বাজার করে নিয়ে এসছে। এখানে দেখো, ধনেপাতা, আলু, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন। আর এখানে রয়েছে বাঁধাকপি নিয়ে এসছে একটা। আর এই যে এখানে রয়েছে দেখো মাছের মাথা, মাছ। তো চলো, সবজি টবজি কাটবো এখন। তারপরে মা এসেছিল কলের জল নিয়ে, একবারে স্নান সেরে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। কারণ মেয়েটার কাছে তো কাউকে একজনা থাকতেই হবে, কখনো মা কখনো আমি, আমরা এরকম করেই থাকি। তো মা ছিল মেয়েটার কাছে, আর আমি ওদিকে স্নান সেরে একটা কাপড় পরে নিয়েছি। তারপরে দেখো, চলে এসেছি সোজা রান্নাঘরে। দোকান থেকে আমার বর এসেছিল। তো ওর সাথেই আমি কথা বলছিলাম। আর দেখো, মাছগুলো সব ধুয়ে নিচ্ছি। আর বাবা অনেকটা মাছের মাথা নিয়ে এসছে। আর আজকের মাছটা হচ্ছে খুব ভালো। তো মানে খুব সুন্দর মাছ। তো সেন্টটাও মানে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। কিন্তু কি মাছ আমি ঠিক বুঝতে পারছি না, রুই নালে কাতলা, যে কোনো একটা তো হবেই। আর এদিকে দেখো, বাঁধাকপিটাকেও আমি কুচু কুচু করে একদম কেটে নিচ্ছি। আর এই কুলোর মধ্যেই বাঁধাকপি কাটতে আমার খুব সুবিধা হয়, কারণ বাঁধাকপিগুলো কেটে কেটে ওই কুলোর মধ্যেই আমি মানে রাখতে পারি। তো যাই হোক, কেটে নিয়ে এদিকে আমি দুটো আলু ছোট ছোট করে কেটে দিলাম। কারণ আলু না দিলে তো ভালোই লাগবে না। তো সেই জন্য একটু আলু দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে গোটা বাঁধাকপিটা 2-3 বার করে ধুয়ে নেব। তো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো, আমার হাজবেন্ড আবার এসেছে, তাই আমি ওর সাথে একটু কথা বলে নিচ্ছি। আর মেয়েটা এতক্ষণ ঘুমাচ্ছিল, তাই আমি সবজিগুলো কেটে নিতে পারলাম। কারণ মা তো নেই, ও ঘুম থেকে উঠে গেছে, তাই আমার কাছে আমার হাজবেন্ড ওকে দিয়ে চলে গেল আবার দোকানে। আর সোনা তো এখন নিচে কিছুতেই বসতে চাইছে না, তাই আমি ওকে কোলের মধ্যে নিয়েই একবারে সবজিগুলো ধুয়েছি। আর দেখো, মা চলে এসেছে, এখন সোনাকে মায়ের কাছে দিয়ে দেব। দিয়ে আমি বাদবাকি সমস্ত কাজগুলো করে নেব। আর মায়ের ওইদিকে সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আমি এখনো কিছু খাইনি, কারণ হচ্ছে এই সবজিগুলোকেই আগে আমি কেটে নিচ্ছিলাম। ভাবলাম মেয়েটা ঘুমাচ্ছে, এই ফাঁকে কিছুটা কাজ এগিয়ে নেওয়া যাক। আমি এখন একটু খেয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্ট আর কোথায়, 12টা বাজতে চললো। দেখো, 3টে রুটি ছিল, নিয়ে নিয়েছি, একটু আমি কেটে খেয়েছি। আর এখানে ডিম ভেজে নিয়েছি। আর হচ্ছে ওই একটা মেয়ে, মানে পাশের বাড়ির থেকে, ও একটু আলুর দম দিয়ে গেল, তাই জন্য ওই আলুর দমটা দিয়েই আমি এখন খাবো। তো চলো খেয়ে নিই আগে।
খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখানে কি কি রান্না হবে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে হচ্ছে বাঁধাকপি কেটে নিয়েছি, আলু আর হচ্ছে একটা টমেটম কেটে নিয়েছি। আর এদিকে দেখো মাছের মাথা আছে আর হচ্ছে পিস আছে। তো গোটা মাছটাই মনে হয় বাবা নিয়ে নিয়েছিল। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব আর মাছের ঝাল রান্না করব। কড়াই তো আমি এদিকে চাপিয়ে দিয়েছি। ভাত আর ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি রান্নাগুলোকে বসিয়ে দিই। তো মাছটাকে সবার প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য একটা থালার মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি কড়াইটা তো চাপিয়েই দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো বেশি করে, যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। আর কালকের পাম তেল ছিল, কারণ কালকে তো মঙ্গলবার ছিল, নিরামিষ ছিল, পাম তেলেই রান্না হয় আমাদের নিরামিষের দিন। তো সেই তেলটা একটু গ্লাসে ঢেলে রেখে দিয়েছিলাম, সেটাকেই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ওইটাতেই মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মাছের মধ্যে তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এখন মাছের মাথাগুলোকেই আমি আগে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে একটা একটা করে সব মাছই আমি ভেজে নেব। তো চলো বন্ধুরা, তোমরা গোটা ভিডিওটা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা আমার এতটা কমজোরি, মানে উইকনেস লাগছিল, যে ভাবছিলাম যে আজকে কোনো কাজ মনে হয় করতেই পারবো না। কিন্তু কাজ না করলে আর কোথায় যাব বন্ধুরা, কিছু তো করবার নেই। তো তার জন্য জোর করে কাজ করতেই হবে। ভাবলাম একটা প্যারাসিটামল খেয়ে নেব, কিন্তু তার আর দরকার পড়লো না। কাজ করতে করতে আস্তে আস্তে দেখছি শরীরটা একটু হলেও ভালো লাগছে। তো তার জন্যে আর ওষুধটা খেলাম না। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো তো সব ভাজা হয়েই গেছে। এখন আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচু। আর দেখো কয়েকটা মাছের মানে পিস, দুটো মাছের পিস আর দুটো পেটি আমি তুলে রাখলাম। কারণ হচ্ছে পেটি দুটো মাম্মাম সোনাকে খাওয়াবো, আর দুটো পিস আছে এটা হচ্ছে আমার বর খাবে। বরমশাই বলে গেল আমার জন্য আজকে ভাজা মাছই রাখবে। তো যাই হোক, ওদের দুজনের জন্য মাছটা আমি তো তুলে রেখেই দিলাম। আর এদিকে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে আজকে দিয়েছি একটু সর্ষে বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর একটা পেঁয়াজ পেস্টও করে দিয়েছিলাম। তো দেখো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি জল। এখন মাছের পিসগুলো দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে দিয়েছি। ওপর থেকে একটু ধনে পাতাও ছিটিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা তো আমার হয়ে গেল। এরপরে আমি বাঁধাকপির তরকারিটা চাপাবো। আর ওদিকে দেখো বেলা তো আমার হয়েই আসছে। তো তার জন্য আমি মাম্মাম সোনাকে স্নান করাবো বলে জল গরম করতে দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু দেখে নিলাম জলটা গরম হয়েছে কিনা। এদিকে বড় কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি, কারণ ছোট কড়াইটার মধ্যে না এই বাঁধাকপিটা সবটা ধরবে না। দেখতে পাচ্ছ কতটা বাঁধাকপি হয়েছে। তো তার জন্যই বড় কড়াইটা চাপিয়ে দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। তারপরে এইদিকে আমি বাঁধাকপিটা চাপিয়ে দিলাম আর আস্তে করে চলে এলাম মাম্মাম সোনাকে স্নান করাতে। এতদিন শরীরটা ওর খারাপ ছিল বলে 2-1 দিন ধরে ওকে স্নান করানো হচ্ছিল না। কিন্তু মাথাটা তো ওর বেশ ভারী হয়ে গেছিল আর গা হাত পা তো নোংরা হচ্ছিল। তো নোংরা করে তো রাখা যাবে না। আজকে ভাবলাম একটু স্নান করিয়ে দিই আর মাথাটা একটু শ্যাম্পু করিয়ে দিই, যাতে ওরও একটু হালকা হালকা লাগে শরীরটা, যাতে ভালো হয়। তো তার জন্যে ওকে একটু সাবান মাখিয়ে শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর দেখছো ওর যতই যা হোক না কেন জল দেখলে তো ও আর কিছুই চায় না। জল ভালোবাসে খুব, মেয়েটা এত ভালোবাসে। তো জল ছেড়ে আর উঠতেই চায় না। দেখবে আমি যখন এখান থেকে ওকে তুলে নিয়ে যাব ওর কান্না শুধু স্টার্ট হয়ে যাবে। তো চলো আমি ওকে স্নান করিয়ে দিই। ওকে তো আমি জল থেকে তুলে নিয়ে এসেছি, এখন তো ও কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। তারপরে দেখো ওকে একটু লোশন মাখিয়ে দিচ্ছি আর গায়ে একটু সর্ষের তেল লাগিয়ে দেবো, কারণ ওর তো ঠান্ডা লেগে রয়েছে। তো তাই একটু সর্ষের তেল লাগিয়ে দেবো, কারণ সর্ষের তেলটা একটু গরম হয়। তো দেখো ওর মাথাটা তো আমি আঁচড়ে দিচ্ছি, ও তো বসতেই চাইছে না। আমি জোর করে টেনে ধরে রেখেছি, দিয়ে আমি ওর মাথাটা আঁচড়ে দিচ্ছি। আর দেখো তেল মাখাতে যাব, তো ও তেল মাখতেও একদমই চায় না। তো কি করব, ওকে তো মানে গুছিয়ে দিতেই হবে, পরিষ্কার করেই রাখতে হবে। দেখতে পাচ্ছ ছুটে ছুটে শুধু চলে যাচ্ছে। তো তারপরে মা এলো, মায়ের সাথে কথা বলছি, কিন্তু ওর কাজ করেই যাচ্ছে, ও কিছুতেই বসে থাকবে না। সোনাকে রেডি করে দিয়েছি,
দিয়ে মা ওকে একটু বাইরে নিয়ে গেল রোদে ঘোরাতে, কারণ ওর মাথাটা যেন একটু ভালো করে শুকিয়ে যায়। তারপরে আমি এদিকে চলে এলাম দেখো ঝাঁট দিতে। ঘরদোর তো অপরিষ্কার হয়ে গেছে, আর রান্না করেছি সেই সমস্ত সবজির কুচো টুচো পড়ে রয়েছে। তো ঝাঁট দিয়ে একবারে বাসনগুলোও মেজে নিচ্ছি। দেখো বাসন মাজা তো হয়ে গেছে, ধুয়ে নেব। আর ওদিকে আমার বাঁধাকপির তরকারিটা এখনও হয়নি, আর বাঁধাকপি তো অনেকটা দেরি হয় তাই না। বাঁধাকপির মধ্যে আমি নুন হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু মশলা টশলা দিয়ে একবারে চাপিয়ে রেখেছিলাম। তারপরে দেখো একবারে বাসন মেজে ঘরে চলে এসেছি। দিয়ে আমি মাছের মাথাগুলো না হাতে করেই ভেঙে নিচ্ছি, হাতে করে ভাঙলে ভালো করে ভাঙা হয়। তো হাতে করে কুচু করে আমি একবারে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ করলেই তরকারিটা তো আমার একদমই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হাঁড়িতে ভাত আছে, একটুখানি তুলে মাম্মামকে দিয়েছিলাম তাই এরকম দেখাচ্ছে। আর এই যে এখানে আছে ডাল, ডালটাও একটু নিয়েছিলাম, সোনাকে খাইয়েছি। আর এই যে এখানে দুটো মাছের পিস আছে হচ্ছে আমার বরের। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কেমন হয়েছে তোমরা বলো? দেখতে তো ভালোই লাগছে, সেন্টটাও খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, খাওয়া হবে তারপরে বোঝা যাবে। তো চলো। আছে মাছের ঝাল, ঝাল না দেখো মনে হচ্ছে ঝোল হয়ে গেছে একবারে। তো গ্রেভি গ্রেভি হয়েছে, রেখেছি আজকে এই রকমটাই। তো সব ভাত দিয়ে খাওয়া যাবে আর কি। চলো। আর এইদিকে দেখো আমার মেয়ে কি খাজানা খুঁজছে। দেখো ও একটা কানের পেয়েছে আমার, সেই কানেরটাকে নিয়ে ও পড়ছে, মানে মাথায় দিচ্ছে। পাপ্পা এই যে এই কানেরটা তুমি পড়বে? পড়বে? কোথায় কোথায় পড়ে রে? এই মাথায় পড়ে? কানের মাথায় পড়ে? ওখানে পড়ে? ওখানে কানেরটা ওখানে পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাও আমাকে, দাও তো, দাও, আমি পড়বো, পড়বো, আমি পড়বো না এগুলো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা বড় ঘুম দিয়েছিলাম, যাতে শরীরটা আরও ভালো লাগছে। তো এরপর চলে এলাম আবার বিকালের কাজকর্মগুলো সব করার জন্য। তো গ্যাসটা তো মোছা হয়নি রান্নার পরে, তো গ্যাসটা আমি এখন সুন্দর করে মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছে এখনও বাসন টাসন সব পড়ে রয়েছে, সমস্ত বিকালের কাজকর্মগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো চলো গ্যাসটাকে আগে জল দিয়ে একটু বুলিয়ে নিলাম, দিয়ে এখন শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আর সকালবেলায় তো নিরমা দিয়েই গ্যাসটাকে মোছা হয়, তাই আর এখন অন্য কিছু দিয়ে মুছলাম না, শুধুমাত্র একটু জল দিয়েই বুলিয়ে নিলাম। তো দেখো গ্যাস মোছা তো কমপ্লিট করেই নিচ্ছি, আর যাবো এরপরে বাসনগুলো মাজতে। আর আমার বরমশাই তো কাজে চলেই গেছে, ঘর থেকে বেরোলেই তারপরেই আমার সমস্ত কাজ শুরু হয়। আর এখন করে ও একটু তাড়াতাড়ি যাচ্ছে, কারণ ও একটু ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, তাই মাঠে একটু গিয়ে খেলা করে তারপরে দোকান খোলে, এই আর কি। আর এদিকে দেখো আমি সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, জামা কাপড়গুলো কিছুটা তুলে রেখেছিলাম আগে, আর কিছুটা তুলে নিলাম। কারণ হচ্ছে এখন তো খুব রোদ দেয়, রোদে জামা কাপড়গুলো একটু তাড়াতাড়ি করেই শুকিয়ে যাচ্ছে। তো বেশিক্ষণ রাখলে তো রং চটে যায়, তো তার জন্য যেগুলো শুকিয়ে যায় সেগুলো মা তুলে নেয়, আর কয়েকটা যেগুলো একটু মোটা মোটা জিনিস সেগুলো আমি একটু বিকালের দিকে তুলে নিই। তো ব্যাস সমস্ত জামা কাপড়গুলো আমি এখন সুন্দর করে ভাঁজ করে তুলে রাখবো, তাহলেই আমার বিকালের সমস্ত কাজকর্ম হয়ে যাবে। এখনও মেয়েটাকে খাওয়াতে হবে, ওকে খাইয়ে দাইয়ে সন্ধে দিয়ে তারপরে একবারে তোমাদের সাথে দেখা করব। এখানে দেখো আলু ভাজার জন্য কতগুলো কাঁচা লঙ্কা একবারে চিড়ে নিয়েছি, এক গাদা। আর এখানে নিয়েছি পেঁয়াজ, 3টে ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর দেখো অনেকটা আলু ভাজা নিয়েছি, কালকে থাকলে একটু সকালেও খাওয়া যাবে। তো তার জন্য আলু ভাজাটা চাপাবো। আর এদিকে দেখো 4টে ডিম আমি সেদ্ধ করতে দিয়েছি। তো চলো আলু ভাজাটা করি। এখানে আটা ছিল না, বাবা নিয়ে এসেছে এই যে আটা, তো আটা মাখবো আর আলু ভাজাটা চাপিয়ে দিই, আর ডিম সেদ্ধ হচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন। তারপরে দেখো গোটা আলু ভাজাটা দিয়ে দিলাম। এক হাতে তো আমি নাড়তে পারছিলাম না, কারণ বন্ধুরা একবারে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো মনে হচ্ছে না কতটা হলুদ হয়ে গেছে। এই হলুদটা খুব ভালো, একটুখানি দিলেই মনে হচ্ছে অনেকটাই হলুদ হয়েছে। তো যাই হোক, এখন আমি ঢাকা দিয়ে দিয়ে আলু ভাজাটা করে নেব। আর ওদিকে তো 4টে ডিম সেদ্ধ আমি করতে দিয়েই দিয়েছি। আর দেখো আটাও মেখে নিয়েছি। আর আটা মাখতে মাখতে ডিম সেদ্ধটাও আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম আর একটু ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা আমি পরে ছাড়িয়ে নেব। ততক্ষণ চলো রুটিটা করে নিই। রুটিটা তো করব, আলু ভাজাটা ওদিকের গ্যাসটাতে চাপিয়ে দেব, কারণ এদিকে তো আমাকে রুটিটা করতে হবে। দুদিকেই করব, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, এই আর কি। আর দুপুরেরও একটু তরকারি রয়েছে, তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা। তো ও বেলাকার তরকারিগুলো না খেতে খুব ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসাও করেছিল খেয়ে। তো ওগুলোকে একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। এই ভিডিওটা এতটাই রইলো। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।